সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত। বৃষ্টির নকশিকাঁথা। আগে যে পার্ট 1 ভিডিওটা আমি করেছিলাম পারফিউমের, এটা পার্ট 2। আরো অনেক থাকছে ইন্টারেস্টিং ফ্যাক্টস। সেই জন্য চলুন তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে গোটাটা দেখতে হবে, তবেই কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে চলুন লেটস। আজকে দেখাবো 4 থেকে 5টা বডি মিস্ট, ঠিক সেমই বাথ এন্ড বডি ওয়ার্কস এর দেখাবো। আর আজকে যে পারফিউম গুলো মানে মিস্ট গুলো যেগুলো আমি দেখাবো, সেগুলো কিন্তু হচ্ছে প্রচন্ড লং লাস্টিং। আগেরবার যেগুলো দেখিয়েছিলাম তাদের গন্ধ একটু এদিক ওদিক হলেও, সময়ের সাথে মিলিয়ে গেলেও, এগুলো কিন্তু প্রচন্ড টাইম মানে অনেক টাইম স্টে করবে। ঠিক আছে, তাহলে চলুন স্টার্ট করি। ফার্স্টে আমরা যাচ্ছি ফেয়ারি টেল। আর আরো একটা কথা বলে দিই ভিডিওর মধ্যখানে, যে আমি আজকে যে পারফিউম গুলো দেখাবো সেগুলোর মধ্যে যে 3-4টে পারফিউম আমি রেখেছি, সেগুলো কিন্তু হাই এন্ড পারফিউমের ডিউপও বলা যায়। মানে আপনারা যদি এই মিস্ট গুলো দিয়ে বেরোন, তাহলে কিন্তু কেউ ধরতে পারবে না যে আপনারা হাই এন্ড পারফিউমস গুলো লাগিয়েছেন না এটা বডি মিস্ট। ঠিক আছে, তাহলে চলুন ফার্স্টে আসি ফেয়ারি টেল। বাথ এন্ড বডি ওয়ার্কস এর ফেয়ারি টেল ভীষণ সুন্দর স্মেল। এটা একটা রেন ফরেস্টের স্মেল, মানে বৃষ্টি হওয়ার পর সদ্য সদ্য যে গন্ধটা আমরা পাই, সেটা একটা খুব অ্যাপিলিং স্মেল থাকে। তো এটার মধ্যে যেটা আছে প্রচন্ড মানে গার্ডেন ভিউর যে ফ্রেগ্রেন্স আমরা পাবো সেইগুলো আছে। ঠিক আছে, এবার ফ্রেগ্রেন্স নোটসটা আমি একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে প্রমিগ্রানেট নেকটার, ফ্রেশ অরেঞ্জ ব্লসম অ্যান্ড ভ্যানিলা বিন। তার সাথে আছে ওয়ার্ম অ্যাম্বার। অ্যাম্বার কিন্তু প্রত্যেকটা স্মেলকে, প্রত্যেকটা ফ্রেগ্রেন্সকে একটা ওয়ার্ম ফ্যাক্টর দেয়। ঠিক আছে, আর এই যে ফেয়ারি টেল যেটা আমি দেখাচ্ছি বাথ এন্ড বডি ওয়ার্কস এর, এটা কিন্তু 236 ml এর সব থেকে বড় সাইজটা। আমি নিয়েছিলাম নাইকা থেকে। আপনারা আরো অনেক ওয়েবসাইট আছে, সেগুলো থেকে নিতে পারেন, যেমন টিরা আছে, মিন্ত্রা আছে, সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তবে নাইকা থেকে নিলে একটু অথেন্টিসিটিটা। ফেয়ারি টেল পারফিউমটা, এটা আমরা জানবো একটা খুব ভালো পারফিউম। হাই এন্ড পারফিউম বলতে গেলে ওয়াইএসএল এর লিব বা লিব্রে, যেটা যেভাবে প্রোনাউন্স আপনারা করেন, সেটা একটা হাই এন্ড পারফিউম। সেটার কস্ট অনেকটা। সেটা যদি কেউ অ্যাফোর্ড না করতে পারে, যদি আপনারা অ্যাফোর্ড না করতে পারেন, সেটা স্বাভাবিক। কেউ সামর্থ্য নাই থাকতে পারে, বা পরেও হয়তো আমরা অনেক টাকা জমিয়ে আমরা তো পারফিউম কিনি, তো ততক্ষণ ওয়েট করার, হাই এন্ড পারফিউমটা কেনার ওয়েট না করে আপনারা যদি একটা সিমিলার স্মেল পেতে চান, সিমিলার কেন বলবো আমি, এটা পুরো স্পট অন টিউব বলা যায়, 90% অ্যাকিউরেসি। ঠিক আছে, এই পারফিউমটা আপনারা নিতে পারেন। সেটা হচ্ছে বাথ এন্ড বডি ওয়ার্কস এর, যেটা দেখালাম ফেয়ারি টেল। মুভিং অন, নেক্সট হচ্ছে আমি আরো একটা ডিউব দেখাবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ছোট স্মলার ভার্সনটা দেখিয়েছিলাম, বলেছিলাম এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করব। সেটা হচ্ছে পারফিউমটার নাম হচ্ছে বাথ এন্ড বডি ওয়ার্কস এরই ইউ আর দ্য ওয়ান। এটা হচ্ছে বড় সাইজ। আচ্ছা, এই পারফিউমটা আমি আগেও বলেছিলাম যে যদি আপনারা মধ্যমণি হতে চান, একটা ক্রাউডেড রুম বা একটা ধরুন আপনারা অফিস গোয়ার বা যারা জিমে যান বা এনিওয়্যার আমাদের বিজি লাইফে, যদি আপনারা বাইরে, বাড়ি থেকে বাইরে বেরোতে চান, বা বাড়িতেও যদি আপনি হাজবেন্ডের নয়নের মণি হতে চান, বা বাইরে গিয়ে যদি আপনারা একটুখানি নিজেকে অ্যাট্রাকটিভ বা সবার মধ্যে নাম্বার ওয়ান দেখাতে চান, তাহলে কিন্তু এই যে পারফিউমটা, এটা হচ্ছে স্পট অন নাম্বার ওয়ান। এটা আপনারা অবশ্যই নিতে পারেন। আর এটার স্মেলটা প্রচন্ড প্লিজিং, প্রচন্ড অ্যাট্রাকটিভ অ্যান্ড ওয়ান অফ দ্য সেক্সিয়েস্ট স্মেল বলতে পারি। আমি সেক্সিয়েস্ট কথাটা এই জন্যই বললাম, কেননা ভিডিওতে এতক্ষণ আমি বলিনি এটার জন্য আমি ওয়েট করছিলাম। এটা নিতে পারেন। এটার মধ্যে ফ্রেগরেন্স নোটস যেগুলো, সেগুলো হচ্ছে হোয়াইট বার্চ, ভেলভেটি রোজ অ্যান্ড আ ড্রপ অফ স্ট্রবেরি নেকটার। তো স্ট্রবেরিও আছে, রোজও আছে, মানে দুটোই খুব সুইট স্মেলি। একটা মানে রোজি হতে, একটা মানে ফ্রুটি রোজি টাইপের একটা ফ্লাওয়ারি স্মেল, অ্যান্ড খুব খুব প্লিজিং, খুব অ্যাট্রাকটিভ। আর এই যে ইউ আর দ্য ওয়ান, এইটা হচ্ছে ল্যাংকমের ইডল পারফিউম যেটা আছে, যেটা রোজ ভেরিয়েন্টটা, যেটা অরিজিনাল ওজি প্যাকেজিং যেটা, সেটার কিন্তু এটা একদম স্পট অন টিউব। এটা চাইলে আপনারা নিতে পারেন। যদি সেই পারফিউমটা, ওই ইডলের পারফিউমটা আপনারা যদি না নিতে পারেন, বাজেট তো অনেকটা লাগবে, সেটা ঠিক আছে, আপনারা এখন লেট গো করে এইটা নিতে পারেন। এটা কিন্তু নাম্বার ওয়ান। এবার আসছি একটা কাল্ট ফেভারিট পারফিউম, প্রচন্ড লং লাস্টিং। এটা কিন্তু বহুদিন স্মেল থাকে। জামায় লাগিয়ে, জামা যদি আলমারিতে রেখে দেন, নেক্সট যখন ওয়্যারের জন্য জামাটা আপনি আবার ইউজ করবেন বা বের করবেন, তখনও কিন্তু স্মেলটা আপনি সেই জামা থেকে পাবেন, এটা আমার গ্যারেন্টি। আর নিয়েই দেখতে পারেন, নিতে অসুবিধা কি, ছোট সাইজ একটা ট্রাভেল সাইজ নিয়ে ট্রাই করে দেখুন, আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এটা হচ্ছে বাথ এন্ড বডি ওয়ার্কস এর ডালিয়া। ডালিয়া, আচ্ছা, এটার ফ্রেগ্রেন্স নোটসটা আমি আগে বলে দিই ডিটেইলসে যাওয়ার আগে। এটাতে আছে ভেলভেট ডালিয়া পেটালস, ক্রিস্প পেয়ার, প্রেলিন মাস্ক অ্যান্ড হুইপড টঙ্কা বিন। হুইপড যেহেতু একটা ক্রিমি, খুব একটা ক্রিমি
একটা মানে ফর্মুলেশন চলে আসে, ভীষণ ভালো ফ্রেগ্রেন্স এটা। আর এটা হচ্ছে আমাদের আমরা আমরা জানি যে একটা ফ্রেগ্রেন্স যেটা সবার মুখে নামটা থাকে এন্ড খুব ফেমাস পারফিউম, সেটা হচ্ছে ক্যারোলিনা হেরেরার গুড গার্ল, যেটা ব্লু ভার্সন যেটা, সেটার কিন্তু এটা একদম স্পট অন ডিউপ। যদি চান ওইরকম একটা স্মেল আপনি পেতে বা কম বাজেটে যদি আপনারা সেরকম একটা 90% ডিউপ চান, তাহলে কিন্তু ডালিয়াটা অবশ্যই আপনারা নিতে পারেন। আচ্ছা, নেক্সট পারফিউমে যাই এবার। ইন দ্য স্টার্স, বাথ এন্ড বডি ওয়ার্কসেরই ইন দ্য স্টার্স। আচ্ছা, এটার ফ্রেগ্রেন্স নোটস হচ্ছে স্টার ফ্লাওয়ার, স্যান্ডেলউড মাস্ক, সুগার ট্যাঞ্জেলো, হোয়াইট আগারউড এন্ড রেডিয়েন্ট অ্যাম্বার। ঠিক আছে, এইটার মধ্যে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে। আপনারা যদি গুগল করে দেখেন বা আপনারা অনেকে জানবেনও, বাকারাজ রুজ 540 যেটা সব থেকে মানে ভেরি কস্টলি পারফিউম, নর্মাল পারফিউমের রেঞ্জের থেকেও কিন্তু বাকারাজ রুজের পারফিউমের যে প্রাইসিংটা ওটা অনেকটা হাই। সবার পক্ষে সেটা নেওয়া পসিবল হয় না। আর সত্যি কথা বলতে আমার পক্ষেও এখনো মানে অতটা ইনভেস্ট করা পসিবল হয়নি। সেই জন্য ওটার আমি শুনেছি গন্ধটা খুব ভালো। আমার একজন কলিগ ছিল, আমি একটা পারফিউম ব্র্যান্ডে আগে কাজ করেছি বিগত 2-3 ইয়ার্স। আমার এক্সপেরিয়েন্স কিছু আছে, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটা কলিগের বডিতে সেটা স্মেল করেছিলাম। ইট স্মেল সো বিউটিফুল, ভীষণ অ্যাট্রাকটিভ কিন্তু। আর সে যদি সামনে দিয়ে আপনার হেঁটে যায় না, আপনার মনে হবে আপনি একটা মানে ড্রিমি ল্যান্ডে চলে গেছেন। তো সেইটার থেকেই আমি ইন্সপায়ার হয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি লাগিয়েছিস তুই? তখন আমাকে ও বলেছিল যে আমি একটা 50 ml এর এরকম বাকারা ডোজ নিয়েছি, ওটারই স্মেল। তো সেটা আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি দেখলাম যে অনেককে বলতে শুনেছিলাম এবং ট্রাইও করেছে অনেকে। তো প্রুভেন অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে এই যে ইন দ্য স্টার্স, এইটা কিন্তু পুরো স্পট অন ডিউপ, মানে 95% হচ্ছে, যদি তুমি বলতে চাও যে বাকারা জুজে 540 যে একদম স্পট অন, মানে একদম পুরো সিমিলার, এটা যদি তুমি লাগাও কেউ ধরতে পারবে না যে তুমি বাকারা জুস না, তুমি অ্যাকচুয়ালি লাগিয়েছো ইন দ্য স্টার, সেটা কোয়ার্টার প্রাইসে। ঠিক আছে, এটা নিতে পারো। যদি এগুলো নাও, এইটার উপর কিন্তু তোমরা ইনভেস্ট করলে আমি তোমাকে বলতে পারি যে তোমরা কখনো ডিসঅ্যাপয়েন্ট তো হবেই না। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাই। আচ্ছা, এইটা বলি, আমি এই সেগমেন্টটা কিন্তু আমি দেখাচ্ছি সব থেকে লং লাস্টিং পারফিউমের। ঠিক আছে, প্রত্যেকটা যে যতগুলোই পারফিউম আমি দেখাবো এগুলো কিন্তু প্রচন্ড লং লাস্টিং আর সবার বডি কেমিস্ট্রিতে কিন্তু স্টে করবে। আরো একটা কথা আমি বলে দিই, এই ভিডিও শেষে আমি কটা ট্রিপস এন্ড ট্রিক্স দেবো, কটা মিয়ার টিপস দেবো, যাতে পারফিউমটা তোমাদের বডিতে স্টে করে। কেননা আমি এরকম অনেক মেসেজ পেয়েছি, আমাকে অনেকে মানে বলে, আমার ফ্যামিলি মেম্বার্স বলো বা বন্ধু বান্ধবদের মধ্যে আমি শুনি যে আমার যত দামি পারফিউমই আমি লাগাই গায়েতে কেন স্টে করে না। তো সেটা স্টে করানোর জন্য টিপস কিন্তু আমি দেবো আজকে 3-4টে। সেটার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করবে না। যদি স্কিপ করো কিন্তু মিস আউট হয়ে যাবে আর তোমরা সেটা বুঝতে পারবে না। ওকে ওকে, ফিরে আসছি। এবার দেখাবো একটা সব থেকে স্ট্রঙ্গার স্মেল, উডের ফ্রেগ্রেন্স। আমরা জানি উড হচ্ছে আরেবিয়ানসরা খুব ইউজ করে এবং সেটা অনেকক্ষণ স্টেও করে। ঠিক আছে, ওরা ওই ইনসেন্স টাইপেরও ইউজ করে চুলে দেওয়ার জন্য। মেয়েরা তোমরা যদি দেখো, ওখানকার মেয়েরা কিন্তু ওই ইনসেন্স স্টিক দিয়েও চুলের একটা মানে স্মেল, যেটা বলে না যে হেয়ার স্প্রে, আমরা হেয়ার স্প্রে ইউজ করি কিন্তু ওরা কিন্তু ওই ইনসেন্স দিয়ে ওই গন্ধটা ইউজ করে। এবং উড কিন্তু অনেক পারফিউমে ইউজ হয় পারফিউমটা লং লাস্টিং করার জন্য এবং অ্যাট্রাকটিভ আর খুব মানে মাস্কি একটা ফ্রেগ্রেন্স আসে উড থেকে, একটা মাস্কি বা ধরো একটা একটু ম্যাসকিউলাইন টাইপের, যারা একটু ফিমেলরা, যারা একটু বস লেডি বা ধরো অ্যালফা ওমেন বা ধরো বাইরেতে গিয়ে গো গেটার টাইপের, যারা মানে একাই সবকিছু সামলাতে একদম একাই 100 টাইপের মহিলা যারা, তাদের জন্য কিন্তু উড ফ্রেগ্রেন্স প্রচন্ড ভালো যায়। আর আমি এখানে দেখাবো বাথ এন্ড বডি ওয়ার্কসেরই ডার্ক ভেলভেট উড। প্যাকেজিংটা খুব সুন্দর, খুব গর্জাস এন্ড রেড এর ওপর ভেরি সেক্সি। তো এটার মধ্যে আছে হচ্ছে রাসবেরি সুগার, ভেলভেটি রোজ আর রিচ উড। খুব কম ফ্রেগ্রেন্স নোটস আছে এখানে, সেই জন্য কিন্তু ফ্রেগ্রেন্সটাকে আরো বেশি মানে কি বলবো, ফর্মুলাটা আরো বেশি, মানে কোয়ালিটিটা ভীষণ গাঢ় এবং খুব বেশি আর কি। তোমাকে মানে কথাটা আমার ঠিক মানে মনে আসছে না, বলে না যে ওই খুব স্ট্রং একটা মানে গন্ধটা, কোনো গন্ধ দেখবে নাকে এলেই মনে হয় যে she is very strong or he is very strong, সেটা কিন্তু এরকম এই পারফিউমটা থেকে তোমরা পাবে। ওকে, ডার্ক ভেলভেট উড। এবার গেলাম নেক্সট ফ্রেগ্রেন্স, নট দ্য লিস্ট, লাস্ট ফ্রেগ্রেন্সে আমরা চলে আসি। ভিডিওর একদম শেষ অংশে এসে গেছি। এবার দেখাবো বাথ এন্ড বডি ওয়ার্কস এর 1000 উইশেস।
আচ্ছা, প্যাকেজিংটা তোমরা দেখলে বুঝতে পারবে প্রচন্ড আর কি স্পার্কল, প্রচন্ড স্পার্কলি এবং মানে চকমকি টাইপের পুরো প্যাকেজিংটা। এটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু ডেট নাইট ফ্রেগ্রেন্স। তোমরা যখন ফার্স্ট টাইম ডেটে যাচ্ছ, আমি মেয়েদের বলবো, আমার ছোট্ট বন্ধুরা, বোনেরা, দিদিরা, যদি হাজবেন্ডের সাথে ডেটে যাও, মানে ডিনারে যাও, তো অবশ্যই লাগিয়ে যেও। আর যারা আনম্যারিড, আমার ছোট ছোট বন্ধুরা, ছোট ছোট ভাই বোনেরা যারা আছে, তারা যখন ভাইদের সাথে বেরোবে অবশ্যই মেক শিওর এটা লাগিয়ে যাওয়ার জন্য। ইওর ডে উইল বি ফ্যান্টাস্টিক, ইওর নাইট উইল বি ফ্যান্টাস্টিক। ঠিক আছে, চলো এবার এটা রেখে যে টিপস অ্যান্ড ট্রিক্স এর কথা আমি বলেছিলাম, আজকে দুটো শেয়ার করব, পরের ভিডিওতে আরো অনেক ইনফরমেশন নিয়ে আসবো। আচ্ছা, পারফিউম কেন বডিতে স্টে করে না? সবার বডি কেমিস্ট্রি তো আলাদা হয়, সেটার জন্য একটু প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশন নিলে নিশ্চয়ই থাকবে। আর এটা আমার বিগত বহু বছরের এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি যে তোমাদের যে টিপস গুলো বলবো সেগুলো ফুল প্রুভেন। ঠিক আছে, এগুলো যদি মেনে চলো, তোমাদের যে কোনো ফ্রেগ্রেন্স তোমাদের বডিতে অনেকক্ষণ লাস্ট করবে, আর কিন্তু সেকেন্ড থট বা চিন্তা ভাবনা আসবে না। আচ্ছা, ফার্স্ট আমি যে স্টেপে যাব, একটা টিপে, ফার্স্ট টিপে, সেটা হচ্ছে বডি কিন্তু ড্রাই হয়ে গেলে ফ্রেগ্রেন্স অনেক সময় থাকে না। তো মেক শিওর যখন তোমরা শাওয়ার নেবে, বাথ নিতে যাবে যখন, তখন একটা ভালো স্ক্রাবার দিয়ে আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করবে। অ্যান্ড তারপর বাথরুম থেকে বা ওয়াশরুম থেকে যখন তুমি বেরিয়ে আসবে ক্লিন হয়ে নিজেকে, যখন তুমি নতুন একটা জামা পরছো, তখন কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার, বডি ময়শ্চারাইজার ইউজ করাটা ম্যান্ডেটরি। আর কিরকম ময়শ্চারাইজার তোমরা ইউজ করবে, যেরকম সেন্ট বা যেরকম ফ্রেগ্রেন্স, যেরকম সেন্ট প্রোফাইল তোমরা ইউজ করবে, ঠিক সেই লাইনেরই কিন্তু ময়শ্চারাইজার যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু ফ্রেগ্রেন্সটার পাওয়ারটা, স্টেইং পাওয়ারটা অনেকটা বেড়ে যায়। ফর এক্সাম্পল আমি বলছি, আমি যে তোমাদের রোজ ফ্রেগ্রেন্সটা দেখিয়েছিলাম, সেই রোজ ফ্রেগ্রেন্সের সাথে তুমি যদি একটা রোজ ময়শ্চারাইজার ইউজ করো, তাহলে কিন্তু ফ্রেগ্রেন্সটা অনেকক্ষণ স্টে করবে। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, ময়শ্চারাইজার ইজ মাস্ট। আর যাতে ফ্লেকি স্কিন না থাকে, এটা হচ্ছে টিপ নাম্বার 1। আর টিপ নাম্বার 2 হচ্ছে, সবসময় ফ্রেগ্রেন্স, আমি একটা ফ্রেগ্রেন্স নিয়ে দেখাবো তোমাদের, থাউজেন্ড উইসটা সামনে আছে, এটাই দেখাই বিকজ ইটস ওয়ান অফ মাই ফেভারিট। একটু স্মেল নিয়ে নেওয়া যাক ফার্স্টে, একটু নস্টালজিক হয়ে যায়। আহা, বিউটিফুল স্মেল। এটা যখনই আমি স্নিফ করি না, আমি একটা অন্য জগতে চলে যাই, এটা ড্রিমি ল্যান্ড। তো যাই হোক, হ্যাঁ, তো যেটা দেখাচ্ছিলাম, যখন ফ্রেগ্রেন্স তোমরা স্প্রে করছো বডিতে, চেষ্টা করবে একদম এরম ভাবে সামনে থেকে স্প্রে না করা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ফ্রেগ্রেন্সের নোটটা মিক্স আপ করে ফেলবে। আর যদি সেটা একদম সামনে থেকে করো, সেটার কিন্তু কম্পোজিশনটা ভালো করে তোমার বডিতে ছড়াবে না। মানে তুমি যখন এই দূর থেকে স্প্রে করছো, তখন কিন্তু দেখবে প্রতিটা ড্রপলেটস তোমার গোটা স্কিনে যদি আটকায়, মানে এখান থেকে করছো তো এটা ফোর্সটা আরো বেশি হবে, সেই জন্য স্মেলটা স্টে করবে। আর আরো একটা কথা, অনেককে আমি দেখেছি যে পারফিউমটা স্মেল করে, ধরো আমাদের পালস পয়েন্টে আমরা যখন স্প্রে করি পারফিউম, নিশ্চয়ই জানো, আর যদি না জানো আমাকে কমেন্ট করো, আমি সেটাও বলে দেবো যে কোন কোন বডিতে পালস পয়েন্টে লাগালে পারফিউম লাগালে সেটা স্টে করবে। এটা আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, পারফিউম রিলেটেড কিছু কোয়েরি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু বলে দেবো। আর যখন, হ্যাঁ, যেটা বলছিলাম, যে যখন স্প্রে করছো না, তখন কিন্তু তোমরা এরকম রাব করবে না। আমি অনেককে দেখেছি পারফিউম স্প্রে করে দুটো হাতের সাথে রাব করে, এটাও কিন্তু ফ্রেগ্রেন্সের যে পাওয়ারটা, এটা হ্যাম্পার হয়ে যায়। ঠিক আছে, এগুলো ফলো করো। আর আরো অনেক টিপস আছে, আমি পরের ভিডিওতে বলবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আর প্লিজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। দেখবে তোমার পেজের ওপরে স্ক্রিনে একটা ছোট্ট কিউট বেল আইকন আছে, ওটা প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যখনই দিই তখনই ফার্স্ট তোমরা যাতে রিসিভ করতে পারো আমার ভিডিওটা। আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো, নিয়ে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য নমস্কার।